সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আহ, আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছি, আজকে এটা তৃতীয় ভিডিও। তো এটাতে একটা ভিডিও ইয়ে ছিল যে সেটাতে তো প্রাইস আজকে হল্ট হয়েছে, তো অনেকের মনে প্রশ্ন যে তো আজকে তো হল্ট হয়েছে সেটা দিচ্ছেন, হয়তো বা যেটা হল্ট হয়নি সেটা বলেন। তো আরেকটা ভিডিও নিয়ে আসছি, সেটা আমি আরএমএস কিন্তু আগের থেকে দিতে বলছিলাম যে এটা বাই করতে। আরেকটা বলতেছি, দেখেন আমান ফিড, এই শেয়ারটা একদম বটম প্রাইসে আছে, দেখেন এটা বল। এইটাতে এইটাতে কেন, দেখেন এই লেভেলে যদি আমি বাই করি, 23 টাকাতে যদি বাই করি, এইটা আমার সেল টার্গেট হলো 27 টাকা। 23, 24, 25, 26, 27, 8 টাকা। তারপরে টার্গেট হলো এইটা, তারপরে হলো 35। তো এইটার স্টপ লস হবে, এইটার নিচে হলো স্টপ লস, 22-এর নিচে গেলে স্টপ লস। তো আমার স্টপ লস কত? 1 টাকা। তো আমার স্টপ লস হচ্ছে হলো 1 টাকা। আমার প্রফিট হচ্ছে হলো 4 টাকা। তো 4 টাকা হচ্ছে আমার হচ্ছে প্রফিট টার্গেট, মানে এটা ফার্স্ট সেলস টার্গেট। তো 1:2 হচ্ছে 4 হলো আমার রিস্ক অ্যান্ড রিয়ার রিস্ক। যদি এখানে যায় তাহলে রিস্ক রিয়ার রিস্ক আরো বাড়বে, এটা আরো বাড়বে। সামনে ডিভিডেন্ড, এটা ভালো এদের, আর এটা হচ্ছে সবচেয়ে লো প্রাইসে আছে। আপনি যদি এটা মান্থলি ভিউ দেখেন, তো লো প্রাইসে আছে। দেখেন এটা লাইফ টাইমে লো লো প্রাইসে আছে। তো এই শেয়ারটা আমি কেন কিনবো না? এটা লাইফ টাইমে লো আছে, এইটা 80 টাকা ছিল। অনেকে দেখেন কত, 80 টাকা। তো এখান থেকে আস্তে আস্তে সে কিন্তু একটা ট্রেন্ড দিতে পারে। এখানে দেখেন এই লেভেলে কোনো ভলিউম নাই, এটা কনসলিডেশন হয়ে আছে, মানে কালেকশন হয়ে আছে এটাতে। তো স্মার্ট মানি আস্তে আস্তে কালেক্ট করবে এবং এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। কারণ এরা কোম্পানি প্রোডাকশন ভালো, কোম্পানি রানিং আছে, এবং ইপিএস ভালো, ইপিএসও ভালো, এদের এদের ভালো। দেখেন এটা যদি ফুড ভিউতে দেখেন, দেখেন সবগুলো পিন তৈরি করছে এসে। এখানে দেখেন একটা হ্যামার হ্যামার ক্রিয়েট করতেছে, এইগুলো হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল। তো এইটা ক্যান্ডেল, এটা ক্যান্ডেল হলো রিভার্সাল ক্যান্ডেল। অন দ্য ভিডিও দেখেন এই ক্যান্ডেল গুলো রিভার্সাল ক্যান্ডেল। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল রিভার্সাল, এখান থেকে আর ডাউন হচ্ছে না, এটা নিচে আর নামবে না। দেখেন ইপিএস এই কোয়ার্টারে 3 পয়সা নেগেটিভ, এটা 6 পয়সা, এটা 6 পয়সা পজিটিভ, এটা 23 পয়সা। তো গতবারের চেয়ে এইবারে ইপিএস হচ্ছে হলো এখানে 3, আর এটা 26 পয়সা হচ্ছে পজিটিভ। গতবার 10% ক্যাশ দিতে, এবারও 10% বা 12% ক্যাশ দিবে, এটা আশা করতেছি। পাবলিকের শেয়ার কম, ডিরেক্টর হোল্ডিংস ভালো, 63% ডিরেক্টর হোল্ডিংস। তো এই শেয়ারটাও দেখতে পারেন, আমার পছন্দের একটা শেয়ার। তো এটা কোনো বাই সেল রিকমেন্ড করতেছি না, এটা বটম আছে, সেই জন্যই আপনাকে রিকোয়েস্ট করা যে আপনার বটম শেয়ার খুঁজে, বটম পাচ্ছেন না তার আগে। যেমন অ্যারামিক লিমিটেড দাম এখন হাই হয়ে যাচ্ছে, কালকে অবশ্যই কালকে হয়তো হল্ট হবে। আর আরেকটা শেয়ার আছে নাহিকা, দেখেন এগুলো আমার অস্পৃশ্য শেয়ার, নাহিকা এগুলো কেনার মতন প্রাইসে আছে, এগুলো দেখতে পারেন। জিএসটি এগুলো, পাওয়ার গ্রিড, রানা অটো, রানা অটো আমি একটা দেখাই এটা। আহ, এটা আসলে ভিডিওতে ইনক্লুড করার ইচ্ছা ছিল না রানা অটোটা। দেখেন রানা অটোটা আমি কেন কস্ট লিস্টে রাখছি। দেখেন এই কোয়ার্টারে পজিটিভ, এই কোয়ার্টারে পজিটিভ, এই কোয়ার্টার হিউজ পজিটিভ, 7 টাকা 21 পয়সা হচ্ছে হলো এর পজিটিভ গত বছরে। তো গত বছরে ওরা 11% পেয়ে দিচ্ছে, এইবার তারা সবগুলোতেই পজিটিভ। তো এইবার যদি নাও হয়, 11% যদি দেয়, আলহামদুলিল্লাহ, খারাপ কি। তো এ- তো এটাও এটাও দেখতে পারেন। দেখেন ডিরেক্টররা শেয়ার বাই করতেছে, তো লোয়ার লেভেল আছে, আপ ট্রেন্ড গেছে, কারেকশন হয়েছে, আর একটা আপ ট্রেন্ডে যাবে। তো ভলিউম দেয়, কোনো ভলিউম নাই, মানে কেউ সেল করতে রাজি না এই শেয়ারটা, কেউ সেল করতে রাজি না। তো এই শেয়ারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, যেগুলো লো প্রাইসে আছে, যেগুলো হাই প্রাইসে আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে।
আস্তে আস্তে আপনার এইভাবে আস্তে আস্তে আপনার পোর্টফোলিওটাকে হেলদি করতে পারবেন। আম, আসলে ইনভেস্ট করতে হবে মিনিমাম 1 মাস 2 মাস বা 3 মাস, এই টার্গেট নিয়ে। 3 দিনের টার্গেট নিয়ে কোনো বিনিয়োগ করলে সেখান থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি। নেট দেখেন, নেট অ্যাসেটটা কত চমৎকার, নেট অ্যাসেট 65 টাকা, 66 টাকা নেট নেট। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে মোটিভেট করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক গুড ভিডিও that will help you. So no more today, bye. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।